দেখে নিন কত বড় বড় চিংড়িগুলো। নমস্কার বন্ধুরা, ঝুমস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, চলুন সেটা দেখা যাক কি রেসিপি। এটা হলো ইঁচড় চিংড়ি, নতুন স্টাইলে নতুন রকম ভাবে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এগুলো দেখে নিন কত বড় বড় চিংড়িগুলো। চলুন কথা না বাড়িয়ে তবে ইঁচড় আর চিংড়ি মাছটা আগে কেটে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে, এবার সুন্দর করে ধুয়ে রাখলাম। এবার ইঁচড়টা কাটবো, তার জন্য দেখুন কিভাবে কাটছি ইঁচড়টা। এই বটিতে আগে তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে বটিতে আঠাটা লাগবে না। ইঁচড় কাটলে যে আঠাটা বেরোয় ওটা লাগবে না। ইঁচড়টা কেটে জলের ভিতরে রাখবো, তো একটু হলুদ দিয়ে দিলে কালারটা ভালো থাকবে। ইঁচড় কাটলে একটু কালো কালো কালার হয়ে যায়, এর জন্যই হলুদ দিয়ে রাখছি, তাহলে একটু কালারটা ভালো থাকবে। ইঁচড় কাটা হয়ে গেছে, এবার ইঁচড়টা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এরপরে আলুটা কেটে নেবো আর মশলাপাতি যা লাগে সেটা পেস্ট করে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি ইঁচড়টা সিদ্ধ করার জন্য, আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। শুধু তো আর ইঁচড় খেতে পারবো না, এর জন্য ভাতটাও এক সাইডে বসিয়ে দিচ্ছি। ইঁচড়ের জন্য আলুটাও কেটে নিচ্ছি। ইঁচড়টা খুব ভালো, 5 মিনিট সিদ্ধ করেছি, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর বলে গেছে। এই মশলাগুলো হচ্ছে 4টে ছোট ছোট পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ছোট রসুন, ছোট টমেটো আছে একটা, কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা পিস পিস করে কেটে নিয়েছি। এটা শিলে পেস্ট করব। আর বাকি যে স্পেশাল মশলাগুলো আছে সেটা হলো টক দই, তার সাথে আছে কাজু, একটু পোস্ত বাটা, এর সাথে পোস্ত বাটাটা করে নেব একসাথে, আর মাঝখানে এই যে জিরে আর একটু গরম মশলা। চলুন মশলাগুলো এখন করে নিই, তারপর কথা বলছি। সব বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে, এবার মেন রান্নার দিকে চলে যাচ্ছি। মাছটা নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, এবার মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হতে দিয়েছি, 5 মিনিট গরম হলে তেল দিয়ে দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে রান্না করছি। এবার মাছটা ছেড়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। যেহেতু চিংড়ি মাছ একটা একটা করে ভাজার কোনো দরকার নেই, এভাবে ছেড়ে দিলেই হয়ে যায়। আর মাছগুলো বড় বড় আছে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নিচ্ছে। এই মাছটা ভেজেছি যেটা, এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট, এবার আলুটা তুলে নেব। প্রথমে জিরেটা দিয়ে দিচ্ছি, গোটা জিরে,
তারপর 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, সব কিছু মিক্স করে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। একটু ভাজা হয়েছে, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 2 চামচ হলুদ গুঁড়ো। এবার এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ আর 1 চামচ মতো এমনি লঙ্কার গুঁড়ো। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এবার লঙ্কার গুঁড়োটা এর ভিতরে দিয়ে দেবো। ছেড়ে দিয়েছে, এবার টক দইটা অ্যাড করে দিলাম। এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। পারফেক্টভাবে মশলাগুলো মিক্স হয়ে গেছে, এবার আলু ভাজাটা দিয়ে দেবো। আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার এই সিদ্ধ করে রাখা ইঁচড়টা দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এবার জলটা অ্যাড করে দেবো। তরকারির কালারটা কিন্তু দারুণ এসছে, সত্যি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার একটু হাই ফ্লেমে জাল দিয়ে তারপর দেখছি কেমন হয়েছে তরকারিটা, আপনাদেরকে জানাচ্ছি। তরকারিটা প্রায় হয়েই গেছে, একটু গরম মশলা দিয়ে 2 মিনিট মতো জাল দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তারপর টেস্ট করে বলছি কেমন হয়েছে। এবারে ঘিটা দিয়ে দেবো। 2-3 চামচ মতন ঘিটা দিলে পরে হয়ে যাবে, টেস্টটা ভালো হবে। আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে টেস্ট করে। সত্যি খুব সুন্দর হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, সত্যি খুব সুন্দর হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন।